প্রকার অপপ্রচার চালানো হচ্ছে যে তারেক জিয়া দেশে ফিরছে না। তিনি কিন্তু খুব স্পষ্টভাবে কয়েকদিন আগে 2 দিন আগে তিনি যে কেন ফিরতে পারছেন না সেটা কিন্তু আমরা ওপেন সিক্রেট বিষয়, হয়তো সরাসরি তিনি বলেননি, কিন্তু তার আসার পরে যে প্রতিবন্ধকতাগুলো আছে তিনি কিন্তু সেগুলো বুঝাই দিয়েছেন। সুতরাং সমস্ত দিক বিবেচনা করে আমাদের লিডার এখানে মানে আমার কাছে মনে হচ্ছে -4 ফর্মুলার একটা আর কি অংশ হিসাবে এখন হচ্ছে শেখ হাসিনা বা তার ফ্যামিলির কেউ রাজনীতি করছে না, রাজনীতিতে এখন আর আসার সুযোগ নাই। এখন জিয়াউর রহমান এর সহধর্মিনী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তিনি যদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার আল্লাহ না করুক যদি কোনো কিছু হয়ে যায়, আমাদের পরবর্তী অ্যাক্টিভ চেয়ারপারসন তারেক রহমানই আমাদের এই বিএনপির হাল ধরবেন। তো সেই জায়গাটায় তিনি যখন হাল ধরবেন এটা যখন বুঝতে পারছে এখানে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে তাকে প্রতিহত করছে এবং তাকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা বিশ্বাস করি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কোনো ষড়যন্ত্র কোনো প্রতিকূলতা আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা যে কোনো মূল্যে আমাদের নেতা দেশে ফিরবেন এবং আমরা বাংলাদেশের আপামর জনসাধারণকে নিয়ে ইনশাল্লাহ তাকে আমরা আমাদের প্রধানমন্ত্রী বানাবো ইনশাল্লাহ। শুধু একটা সময়ের ব্যাপার, আপনারা অপেক্ষা করুন, সব কিছুই দেখতে পাবেন। এবং তিনি তার মায়ের প্রতি একটা সন্তানের যে ভালোবাসা তারেক জিয়ার সেটা খুব বেশি আছে, তিনি সব বিষয়গুলোকে পর্যবেক্ষণ করছেন। অবশ্যই তিনি দেশে ফিরবেন এবং কোনো প্রতিকূলতায় তাকে প্রতিহত করতে পারবে না। ইন্টারিম গভর্নমেন্ট তাকে কিন্তু নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বা নিরাপত্তা দিতে চাচ্ছে না, এই ধরনেরও আমরা মানে তার কথার প্রেক্ষিতে ভেবে নিচ্ছি, এটা আমার ব্যক্তিগত মতামত। তো এই জায়গা থেকে আমি মনে করি তারেক জিয়া দেশে ফিরবেন এবং আমরা দল ঐক্যবদ্ধ রয়েছি। আমরা ইনশাল্লাহ তিনি খুব অল্প সময়ের মধ্যে দেশে ফিরবেন। বেগম খালেদা জিয়ার তুলনা শুধু বেগম খালেদা জিয়াই। এই আপসীন নেত্রী, এই মজলুম নেত্রী তার সন্তান হারিয়েছেন, তার অল্প বয়সে তার স্বামী হারিয়েছেন। তিনি ছিলেন এককালীন গৃহবধূ, সেখান থেকে রাজনৈতিক মঞ্চে কিন্তু তার সেভাবে পরিচিতি ছিল না, অথচ সেই গৃহবধূ শক্ত হাতে এই বাংলাদেশের হতাশাগ্রস্ত দরিদ্র ক্লিষ্ট এই বাংলাদেশের হাল ধরেছেন। 90-এর আন্দোলনে আপনারা দেখেছেন সবাই আপোষের পিছন দরজা দিয়ে যাতায়াতের ব্যবস্থা করেছেন, তখন তিনি আপোষহীন সবাইকে ঐক্যবদ্ধ করে আপোষহীন নেতৃত্বের মাধ্যমে এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তি যিনি কখনো কোনো ভোটে কোনো দিন হারেননি। শুধু তাই নয়, তার ব্যক্তি ইমেজ, আমি তার সাথে আমার একটু ছোট্ট স্মৃতিচারণ আছে। আমার এলাকাতে তিনি গেছিলেন এবং তিনি এবং চকলেট আপা বলে তার বোন দুজনে আমার বাড়িতে একবার গেছিলেন। তো আমার বাবা যখন জীবিত ছিল, তো উনি আমাকে এত মানে আমার রাজনৈতিক হাতে খড়ি কিন্তু ওই ম্যাডামের হাত ধরেই। ম্যাডাম আমাকে ছোটোবেলা থেকে ম্যাডাম যখন যায় আমি তার নামে স্লোগান দিচ্ছিলাম, সে আমাকে তিনি মাথায় হাত বুলিয়ে আদর করে দিয়েছিলেন। তো এই স্মৃতিটা আমার কাছে মনে হয় আমার জীবনের সর্বোচ্চ বড় প্রাপ্তি। আমি শুধু ব্যক্তি ম্যাডামকে না, এই মজলুম নেত্রী এত প্রতিকূলতার মধ্যে স্বামী হারিয়ে সন্তান হারিয়ে আরেকটা ছেলে নির্বাসনে এত কিছু মানে পরেও তিনি একটি কথা যে আমার সব কিছু আমি এই বাংলাদেশের মানুষের জন্য আমি জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমৃত্যু লড়ে যাব, তবু আমি এই দেশ ছাড়ব না। এই যে কত বড় বাণী, এটা যদি আমরা এর মহত্ব যে কত বড় এটা যদি আমরা একটু উপলব্ধি করি তাহলেই বেগম খালেদা জিয়াকে বোঝা যাবে তিনি কতটা মহিয়সী নারী। আমি মিলিমা ইসলাম বিশ্বাস, আমি চুয়াডাঙ্গা জেলা বিএনপির, আমার ফাদার এক্স এমপি ছিলেন শহীদুল ইসলাম বিশ্বাস, আর আমি এবার আর কি মনোনয়ন প্রত্যাশী। আমাদের প্রাথমিকভাবে যে মনোনয়ন আর কি হয়েছে, প্রাথমিকভাবে আমাকে ডাকা হয়েছিল, পরে অবশ্য একজনা যখন ঘোষণা করেছেন তার মধ্যে আমি নেই। তবে আমি এখনও পর্যন্ত আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে।